1500 1200 এরকমের আসতো, এখন 2,500 টাকা বিল আসে। জুন মাস এলেই যেন দেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকের ঘরে আরেকটি ঋতুর আগমন ঘটে, আর সেটা হলো ভুতুরে বিলের মৌসুম। ঘরের ফ্যান সেই পুরনো, ফ্রিজ সেই আগের, টেলিভিশনও নতুন কেনা নয়, বরং মাঝে মধ্যে লোডশেডিংয়ের দয়ায় বিদ্যুতের ব্যবহার কমারই কথা। কিন্তু বিলের পাতা খুলতেই মনে হচ্ছে শুধু যেন প্রতিবেশীর নয়, পুরো মহল্লার বিদ্যুৎ বিল একাই পরিশোধ করতে হবে। গ্রাহকদের মাসে যেখানে বিদ্যুৎ বিল 1800 থেকে 2200 টাকার মধ্যে থাকত, সেখানে জুন মাসে বিল এসেছে প্রায় 6000 টাকা। আর তাই নিয়েই উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। মধ্যবিত্তদের দাবি, এটা কি বিদ্যুৎ বিল নাকি ডাকাতি? অনেকেই আবার ডিপিডিসি অফিসে অভিযোগ জানাতে গিয়ে দেখেন শতাধিক মানুষ একই প্রশ্ন নিয়ে লাইনে দাঁড়িয়ে। এটি শুধু ঢাকার গল্প নয়, নারায়ণগঞ্জ, সাভার, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা থেকেই এসেছে একই অভিযোগ। পোস্টপেড গ্রাহকরা বলছেন, অনেক জায়গায় নিয়মিত মিটার রিডিং নেওয়া হয় না, কোথাও অনুমান নির্ভর বিল, কোথাও আবার কয়েক মাসের ইউনিট একসঙ্গে যোগ করে বিল পাঠানো হয়েছে। অন্যদিকে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের অভিযোগ, রিচার্জ করার কয়েকদিনের মধ্যেই টাকা রহস্যজনকভাবে শেষ হয়ে যাচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বলছেন, জুনে অতিরিক্ত গরমে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। আবার 3রা জুন থেকে পাইকারি, সঞ্চালন ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে। তার সঙ্গে ঈদের কারণে মে মাসে মিটার রিডিং নির্ধারিত সময়ের আগেই নেওয়া হয়েছিল। ফলে মে মাসের শেষ 10 থেকে 12 দিনের ব্যবহার জুনের বিলে যুক্ত হয়েছে। প্রতি বছরই এমন হয়, পরের মাসে সমন্বয় হয়ে যায়, এটাই কর্মকর্তাদের ব্যাখ্যা। কিন্তু গ্রাহকদের পাল্টা প্রশ্ন কম যুক্তিসঙ্গত নয়। গরমে ব্যবহার কিছুটা বাড়তেই পারে, দামও বেড়েছে, কিন্তু তাই বলে বিল কি 4, 5 কিংবা 6 গুণ হয়ে যাবে? বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, কেবল গরম বা মূল্যবৃদ্ধি নয়, বিলিং ব্যবস্থার দুর্বলতা, মিটার রিডিংয়ের অনিয়ম, প্রশাসনিক ত্রুটি এবং অর্থ বছরের শেষে রাজস্ব সমন্বয়ের চাপও অনেক ক্ষেত্রে অস্বাভাবিক বিলের কারণ হতে পারে। এদিকে পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে। প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ গ্রহণের জন্য আলাদা সেল চালু করা হয়েছে। মিটার রিডিং বা কারিগরি ত্রুটি প্রমাণিত হলে বিল সংশোধন এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত বিল পাওয়া গ্রাহকদের সংশ্লিষ্ট অফিস কিংবা সরকারি হটলাইন ও কল সেন্টারে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদও জানিয়েছেন, অতিরিক্ত বিলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিইআরসি অবশ্য স্বস্তির একটি সিদ্ধান্তও দিয়েছে। আবাসিক খাতের 0 থেকে 50 ইউনিট এবং 0 থেকে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের বাড়ানো মূল্য প্রত্যাহার করা হয়েছে, যাতে কম ব্যবহারকারীরা অতিরিক্ত চাপের মুখে না পড়েন। তবে শেষ পর্যন্ত প্রশ্নটি থেকেই যায়, যদি ব্যবহার প্রায় একই থাকে আর লোডশেডিংও থাকে, তাহলে জুন এলেই বিদ্যুৎ বিলের অঙ্ক এমন লাফিয়ে ওঠে কেন? এই প্রশ্নের জবাব কেবল তদন্তের কাগজে নয়, গ্রাহকের হাতে পৌঁছানো পরবর্তী বিদ্যুৎ বিলেই মিলবে।